الرحمن الرحيم ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الظالمون صدق الله العظيم ইসলামী আন্দোলন বাংলাদেশ ভুরুঙ্গামারী উপজেলা শাখা কর্তৃক আয়োজিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণবিপ্লবে গণহত্যার বিচার, অপরাধীদের গ্রেফতার এবং তাদের শাস্তি নিশ্চিত এবং সাম্য মানবিক মর্যাদা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে আয়োজিত আজকের এই গণসমাবেশের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথিবৃন্দ, কুড়িগ্রাম জেলা শাখা ইসলামী আন্দোলন দায়িত্বশীল, ভুরুঙ্গামারী ইসলামী আন্দোলন সহ সকল সহযোগী দায়িত্বশীল ভাইয়েরা, ভুরুঙ্গামাসী ভাইয়েরা, এই বাংলার দেশপ্রেমিক ইমান প্রেমিক ভাইয়েরা, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া যে আজকে দেশে ইসলামী রাষ্ট্র হোক এই আবেদনকে সামনে রেখে আজকের এই গণসমাবেশে আমরা সমবেত হতে পেরেছি। শুকরিয়া সকলে বলে আলহামদুলিল্লাহ। কিছুদিন আগেই বাংলাদেশে চাপিয়ে দেওয়া হয়েছিল জয় বাংলার স্লোগান, ঠিক কিনা? এই নব্য শৈরের শাসক ফেসিবাদী খুনি হাসিনা ফেরাউন বাংলার মানুষকে বাধ্য করেছিল জয় বাংলার স্লোগান দেওয়ার জন্য। বাংলার ওলামায়ে কেরাম জানিয়ে দিয়েছে, যদি তুমি এই পথ অবলম্বন করো তা জেনে রাখো ওলামায়ে কেরামের আন্দোলনের মুখে দেশ ছাড়তে বাধ্য হবে। তাই হয়েছে, ঠিক কিনা? এখন ঠাঁই নাই, পায়ের নিচে মাটি নাই, এখন যাযাবরের মতো ঘুরে বেড়াচ্ছে। তুমি সারা পৃথিবী যাযাবরের মতো ঘুরবে, তোমার ঠাঁই কোথাও হবে না, ঠিক কিনা? ফেরাউন মিশরকে রক্তে লাল করেছিল, ঠিক এই খুনি হাসিনা 15-16 বৎসরে বাংলার হাজার হাজার মানুষকে খুন করেছে, হেফাজতের ওলামায়ে কেরামকে খুন করেছে, পিলখানায় এদেশের রত্ন সৈনিকদেরকে খুন করেছে, এদেশের কমলবতী ছাত্রদেরকে খুন করেছে। এই জন্য আল্লাহ তাআলা এই জমিনে এই শরীর শাসককে রাখেন নাই। কথা ঠিক কিনা? পরিষ্কার কথা, পরিষ্কার কথা। আগামী দিনে আর কোন শরীর শাসককে এই বাংলার মসনদে বসতে দেওয়া হবে না, হবে না, হবে না, ঠিক কিনা? আপনারা রাজি আছেন না? কি বলেন? সবাই রাজি আছেন? ইসলামী রাষ্ট্রের কথা অনেকে বললে, আগামী রাষ্ট্র হবে ইসলামের, আগামী রাষ্ট্র হলো টুপিওয়ালাদের, ঠিক কিনা? কারণটা কি? কারণ হলো ইসলামী রাষ্ট্র যদি হয়ে যায়, আপনারা ভারতের দিকে লক্ষ্য করুন, 750 বৎসর মুসলমান সংখ্যালঘু হয়ে হিন্দু সংখ্যাগরিষ্ঠ থাকার পরও রাষ্ট্র পরিচালনা করেছেন। কত বৎসর? 750 বৎসর। এই দেশ যদি একবার ইসলামী রাষ্ট্র হয়ে যায়, ধর্ম নিরপেক্ষবাদ প্রতিষ্ঠা হবে, ভারত থেকে হিন্দুরা এসে বাংলাদেশে জমি কেনে বসবাস করতে শুরু করবে, ঠিক কিনা? কারণ ইসলামে সব ধর্মের নিরাপদ, ইসলাম আইনে একমাত্র সব ধর্মের নিরাপদ। সুতরাং আমরা মাঠে নেমেছি, নেমেছে হেফাজত, মাঠে নেমেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, মাঠে নেমেছে জামাত ইসলাম। আজকে দ্বার প্রান্তে ওই গাছে কাটাল মচে মুখ পেতেন ওই আর কেউ লাগাইও না। বিএনপি স্বপ্ন দেখছে এবার আমরা ক্ষমতায় যাব। তোমরা ক্ষমতায় থেকে কি করছিলা? তোমরা ক্ষমতায় থেকে দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছো, চাঁদাবাজে ভরপুর করে দিয়েছো। এখনো আওয়ামী লীগ যেখান থেকে পালিয়ে গেছে, ওই চাঁদাবাজের জায়গায় তোমরা দখল করেছো, ঠিক কিনা? এটা বাংলার মানুষের কামনা ছিল না। বাংলার মানুষের কামনা স্বাধীন হয়েছে, বাংলার মানুষের 71 স্বাধীন হয়ে স্বাধীনতা আমরা পাই নাই, ঠিক কিনা? আজকে ভুরুঙ্গামারী 30 ক্লাবের মাঠে আজকে গণসমাবেশ হচ্ছে। এই শহরে শাসক থাকলে সমাবেশ করতে দিত? আপনি কেউ রাস্তায় ধরতো, এই টুপিওয়ালা দেখলে ধরতো, কোথায় যাও? গণসমাবেশ আপনাকে একদম রাজাকার বানায়া জঙ্গিবাদ বানায় জেলখানা ঢুকায় দিত, অথবা মেরে হাড্ডি গুঁড়া করে দিত, ঠিক কিনা? ধরে বলেন, এখন তোমরা কোথায়? এখন তোমরা কোথায়? কোথায় তোমাদের নমরুদি পাওয়া? কোথায় তোমাদের ফেরানি পাওয়া?
আল্লাহ তাআলা তোমাদের ধ্বংস করে দিয়েছে, ঠিক কিনা? আর কোনদিন বাংলার জমিনে তোমরা পাপ দাঁড়াতে পারবে না মাথা তুলে। তোমরা আমাদেরকে, ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা, তোমরা বানায় দিয়েছো শেখ মুজিবকে জাতির পিতা। এই চিন্নি খাওয়া কিছু মৌলবি আছে, দেখবেন তাদেরকে ফেসবুকে দেখা যায় জয় বাংলার স্লোগান দেয়। আবার চিন্নি খাওয়া কত মৌলবি বলছিলেন এই শরীর শাসক খুনিকে বলছে জান্নাতি। এই বিয়াদব, কাকে জান্নাতি বলছিস? গণভবনে তার ঘরের মধ্যে মদের বোতল পাওয়া গেছে, ঠিক কিনা জোরে বলেন? গণভবনে গণকবর করেছে, মানুষের কবরের উপরে সে নেশা করে গান বাজনা করতো, ঠিক কিনা? তাকে তুমি জান্নাতি বলেছো। বাংলার মাটিতে তোমার বিচার হবে, তোমার বিচার হবে, তোমার বিচার হবে। যারা যে আলেমরা জাতির জনক বলে বক্তব্য দিয়েছো, তোমরা মুশরিক, তোমরা মুশরিক, কি বলেন ঠিক কিনা? জাতির জনক, জাতির পিতাকে ইব্রাহিম আলাইহিস সালাম, ঠিক কিনা জোরে বলেন? যে পেশাব করতে জানে না, যে দেখলাম কলকির মধ্যে গাঁজা খায়, সে কি করে জাতির জনক হয়? এই জন্য আল্লাহ তাদের অসন্তুষ্ট হয়ে তাদের এই ক্ষমতাকে কেড়ে নিয়েছে, ঠিক কিনা? আসুন, বিশ্বাস জন্মরায় ডাক দিয়েছেন, প্রয়োজনে আরেকবার রক্ত দেব, তুমি ইসলাম প্রতিষ্ঠা করে ছাড়বো, ঠিক কিনা? রাজি আছে রক্ত দেওয়ার জন্য? সংগ্রামী ভাইরা আমার, আমি সর্বস্তরে মানুষকে আহ্বান করব, কৃষক ভাই, দিনমজুর ভাই, ব্যবসায়ী ভাই, আপনারা যদি স্বাধীনভাবে সৎভাবে ব্যবসা করতে চান, আসুন ইসলামী আন্দোলন পতাকা ধরে ঐক্যবদ্ধ হই। আগামীতে রক্ত দেওয়ার প্রয়োজন হবে না, একটা করে ছিল দেব, ঠিক কিনা যারা বলেন? আমরা, আমার এক ভাই বললেন, যদিও আমার ভাই দিয়েছেন হাত পাকায় সিল, হয়ে গেছে নৌকা। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আগামী নির্বাচনে আর কোন মার্কা থাকবে না। মার্কা যেটাই থাকুক না কেন, যেখানেই ছিল মারের হয়ে যাবে হাত পাকা আল্লাহর পক্ষ থেকে, ঠিক কিনা জোরে বলেন? আপনারা জানেন আমরা তিনটি ফর্মুলা, দুটি ফর্মুলা ফলো করি। যার অতীত ভালো, বর্তমান ভালো, আমরা গ্যারান্টি দিতে তার ভবিষ্যৎ ভালো, কি বলেন ঠিক কিনা? একটি মানুষের অতীত বর্তমান ভালো, যেমন আপনার এলাকার আমজাদ ভাই, চেনেন? সবাই চেনেন? কারা কারা চেনেন হাত তুলে দেখান। ভালো মানুষ কিনা? এইসব মানুষ যদি দায়িত্বে আসে ভালো হবে না? যার অতীত ভালো, বর্তমান ভালো, গ্যারান্টি দিবেন তার ভবিষ্যৎ ভালো। বাংলার বুকে বিশ্বাস জন্মায়, অতীত ভালো, বর্তমান ভালো, চ্যালেঞ্জ দেব, আগামী দিনে তার ভালো হবে, ঠিক কিনা? আমরা দেখতে চাই আগামী দিনে রাষ্ট্রপ্রধান ঈশ্বর চরমনাইকে। ঈশ্বর চরমনাই হলে কি হবে? ভারত আমাদেরকে ডিস্টার্ব দিচ্ছে, ঠিক কিনা? ভারত মনে করছে বাংলাদেশ একটা প্রদেশ। এক সময় আমাদের এই প্রদেশ ছিল, হয়েছে পাকিস্তান, আর পাকিস্তান থেকে 56,000 বর্গ কিলোমিটার কি করছে স্বাধীন। এই বাংলাদেশ ছোট হতে পারে, এটা বারুদ, ঠিক কিনা? পৃথিবীর কোন দেশ নাই এত আলেম আছে, যে পরিমাণ আলেম বাংলার ভূখণ্ডে রয়েছে। পৃথিবীতে এত তালবেলেম নাই যত তালবেলেম বাংলার জমিনে রয়েছে। পৃথিবীতে এত দাওরা হাদিস মাদ্রাসা নাই বাংলার জমিনে যত দাওরা হাদিস মাদ্রাসা আছে, ঠিক কিনা? ভারত চোখ রাঙ্গাইও না বাংলাদেশের দিকে। তুমি পানি দিয়েছ না, আমরা বাদ দিব আগামীতে, বাদ দিব আমরা আগামীতে ইনশাআল্লাহ। তোমার পানিতে তুমি ডুবে মরবা। আমার বাংলার জমিনে যে নদী আছে, তোমার পানি